আপনি কি ক্লান্ত? মনে হচ্ছে বুক চিরে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আপনার সামনের দিকের রাস্তাটা একদম অন্ধকার। যখন দিনের পর দিন চেষ্টা করেও খালি হাতে ফিরতে হয়, তখন ভেঙে পড়াটাই স্বাভাবিক। আপনার চারিপাশে মানুষগুলো হয়তো ভাবছে আপনি হেরে গেছেন এবং কি আপনি নিজেও সবকিছু চুপচাপ ছেড়ে দিতে চাইছেন। কিন্তু একটু দাঁড়ান। আজকের এই কয়েকটা মিনিটের ভিডিওটাই নিজের জীবনের শেষ চেষ্টা হিসেবে আমাকে দিন। আপনি জীবনে যাই করুন না কেন, নিজের উপর বিশ্বাস হারাবেন না। জীবনটা হচ্ছে একটা নির্মম। আপনি যতই ভালো মনের মানুষ হোক না কেন, পরিস্থিতি আপনাকে এমন এক জায়গায় এসে দাঁড় করিয়ে দিবে, চারিপাশে সব দরজা, রাস্তা সব বন্ধ। আপনি একা হয়ে যাবেন। আপনাকে কেউ বুঝবে না। আপনার জমানো সেই দুঃখের কথা শোনার মতো কেউ থাকবে না। প্রত্যেকদিন আপনি সকালে ঘুম থেকে উঠে হাসি মুখে যে সবকিছু ম্যানেজ করছেন, এই কষ্টটা শুধু আপনিই জানেন। আর এই অনুভূতিটা নিজের মধ্যে আসাটাও স্বাভাবিক। কারণ মানুষ মাত্রই ক্লান্ত হয়, মানুষ মাত্রই দিশেহারা হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আপনি কি সত্যিই সবকিছু ছেড়ে দিবেন? আপনার জীবনে সেই সব আশা, সব স্বপ্ন এই কঠিন মুহূর্তের হাতে তুলে দিয়ে হাত পা ধুয়ে আপনি বসে পড়বেন? রাত যতই গভীর হোক, সকালটা কিন্তু খুব তাড়াতাড়িই হয়। আজ এই যে যন্ত্রণা, এই যে কষ্টটা, এইটা আপনাকে ধ্বংস বা শেষ করতে আসেনি। এইটা এসেছে আপনার ভেতরে সেই অলস মানুষটাকে পুড়িয়ে মারতে, যাতে আপনার মধ্যে একটা শক্তিশালী মানুষ জন্ম নেয়। মনে রাখবেন, সোনা কিন্তু আগুনে না পুড়লে চকচকে হয় না। এবার একটা কথা ভাবুন তো, আজ যে পরিস্থিতিটা আপনার আছে, আজ যে সমস্যাটা আপনার আছে, এইরকম সমস্যা তো আপনার জীবনে আগেও এসছে। আপনি তো সেরকম অবস্থা থেকে, সেরকম পরিস্থিতি থেকে বেরিয়েও এসছেন। আপনাকে পরিস্থিতি যতবার পিছনে ঠেলে দিচ্ছে, যতবার আপনাকে ফেলে দিচ্ছে, আপনি কিন্তু ততবার উঠে দাঁড়িয়েছেন, ততবার আপনি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তাহলে আজ কেন মনে হচ্ছে আপনার যে আপনি আর বাঁচতে পারবেন না? আপনার অনুমানের চেয়েও যে আপনি কত শক্তিশালী আপনি সেটা জানেন না। আপনার ভেতর থেকে সেই লড়াকু মানুষটাকে বের করে আনুন। আজ যে পাহাড়ের মতো সমস্যাটা আপনার সামনে এসে বসেছে, আপনার মাথায় আর মনে যে চেপে ধরেছে, এই যে পাহাড়ের মতো সমস্যাটাকে একদিনে সরাবার কোনো দরকার নেই এবং কি আপনি কেন, কেউ পারবেন না। তাই আপনি এক কাজ করুন, ছোট, ছোট ডিসিপ্লিন নিন, ছোট, ছোট টার্গেট বানান, ছোট, ছোট পদক্ষেপ নিন। এতে আপনার সমস্যাটাও মিটবে, আপনার মন আর মাথা দুটোই শান্তি রাখবে। আজ যদি আপনি 10% ও যদি এনার্জি থাকে বা যদি আর আপনার 1% ও যদি এনার্জি থাকে, তাহলে আপনি ১ম দিন সকালে উঠে আরেকবার চেষ্টা করুন। ১ম দিন ফেল হবেন, ২য় দিন হবেন, ৩য় দিন হবে, ৪র্থ দিন হবে, কিন্তু ৫ম দিনে আপনি সফল হবেন। দেখুন সেই এনার্জি, সেই একই লেভেলের কনফিডেন্স নিয়ে আবার ১ম থেকে শুরু করুন। আজ যদি সবকিছু সহজ হয়ে যেত, তাহলে তাই সব মানুষই সফল হয়ে যেত। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধকে সাপোর্ট করবেন। জীবনে আমাদের এরকম পরিস্থিতি বহুবার আসে। যখন মনে হয় যে আর মনে হয় আমি পারবো না, আর মনে হয় আমি বাঁচতে পারবো না, এত টেনশন নিতে পারবো না। শুনুন, টেনশন আর পরিস্থিতি তার উপরে আসে যে মানুষটা খুব শক্ত হয়, খুব মজবুত হয়। আজ যদি আপনার কাছে না চাইতে সবকিছু পেয়ে যান না, আপনি তার মূল্য বুঝবেন না। কিন্তু আজ যদি আপনি নিজে যদি একটা, একটা ইট করে যদি আপনি ঘর বানান কষ্ট করে, সেই মূল্যটা আপনি বুঝবেন। তো পরিস্থিতি যেরকমই আসুক, হার মানবেন না। অন্তত নিজের জন্য না হলেও মা-বাবার জন্য সফল হন, পরিবারের জন্য সফল হন। কারণ সেইসব মানুষগুলো না, মা-বাবা আমাদের দিকে, আপনার দিকে তাকিয়ে আছে। আমাদের কর্তব্য যে তাদেরকে একটা ভালো জীবন দেওয়ার। তাই পরিস্থিতি কত ভালো, কত খারাপ এইসব দেখে লাভ নেই। আপনি শুধু আপনার টার্গেটটা মনে রাখুন। আর সেই টার্গেটের পিছনে একটু, একটু করে এগান। আজ নয়তো কাল সফলতা আসবেই। তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, বন্ধু-বান্ধব সবার সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওর টপিকে।